ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে, তাই আর বেশি কিছু বলছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করছি। যে ভিডিও মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও, বেশ কয়েক মাস আগে আমার এক সুইট সাবস্ক্রাইবার, মানে ভীষণই সুইট একটি বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি তোমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের ওপর একটি ব্লগ দাও। তো আমি করব করে আমার সত্যি করা হয়নি, এতদিন হয়ে গেল, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। কিন্তু আজকে সেই ভিডিওটা নিয়ে আমি এসেছি। আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার আমি কীভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। ও কমেন্ট করেছিল, আমার কাছে যদিও এখন আছে কিন্তু তোমরা বুঝতে পারবে কিনা জানি না। তো চলো তাও একবার দেখানোর চেষ্টা করছি। তো আগের ফোন, যে ফোনটায় আমি ভিডিও করতাম, মানে যে ফোন থেকে আমার ভিডিও শুরু, সেই ফোনটা। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় ওই ফোনটা থেকে এই ফোনটা, মানে নতুন একটা ফোন হয়েছে, ঠিক আছে। তো এখন দেখা যাক আর কি হয়। তো এই দেখো ওর কমেন্ট, হয়তো বুঝতে পারবে না, সবটাই হোয়াইট লাগছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে। তো এখানে লিখেছে মাম্পি বিশ্বাস, লিখেছে দিদি তোমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার নিয়ে একটা ব্লগ দিও। বেশ 3 months এগো, 3 মাস আগে সে আমাকে কমেন্ট করেছিল, বাট এই নিয়ে আমার ভিডিও করা হয়নি, আজকে করছি। তো চলো আর বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তো মূলত দেখো, যে যার মতো করে স্কিন কেয়ার করে, আমি আমার মতো করে স্কিন কেয়ার করি। তাই দয়া করে কারোরটার সঙ্গে কারোরটা রিলেট করতে যেও না, কারণ স্কিন জিনিস অনেকটা কি বলবো, মানে স্কিন জিনিস তো খুব সেন্সিটিভ এক কথায়। এবার কে কি ইউজ করবে সেটা তো তার সম্পূর্ণ ধরো পার্সোনাল ব্যাপার, কারণ কারোরটার সঙ্গে কারোরটা ম্যাচ করবে না, বিশেষ করে অন্তত স্কিনের ক্ষেত্রে। কারণ সবার স্কিন তো এক নয়, কারোর সেন্সিটিভ স্কিন, কারোর কি বলবো কম্বিনেশান, ঠিক আছে। তো কারোর অয়েলি, কারোর ড্রাই, যার যেমন তার তেমন, ঠিক আছে। আমার স্কিনটা মেনলি হচ্ছে অয়েলি। আমি মনে করি অয়েলি স্কিন, কারণ আমি প্রচণ্ড ঘামি, সেই হিসাবে আমি বললাম। যদিও আমি সেই পার্টে যাচ্ছি না, তবে আমাকে মানে মেকআপ আর্টিস্ট যারা সাজিয়েছে এখনো পর্যন্ত, তারা কিন্তু আমাকে অনেকেই বলেছে যে তোমার কম্বিনেশন স্কিন। তো যাই হোক, সেটা আলাদা একটি বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি বা ভিডিও করছি সেটা নিয়েই বলি, ওটা মেকআপের পার্টে চলে যাবে, আমি মেকআপ নিয়ে তো বলছি না। তো চলো, এবার বিষয় হচ্ছে, এটা হচ্ছে রোজ ওয়াটার, সবাই চেনো, যেহেতু ভিডিও করছি দেখাতেই হবে। তো এই রোজ ওয়াটারটা আমি টোনার হিসাবে ইউজ করি। এবার স্কিনের জন্য ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই 3টে জিনিস ভীষণভাবে দরকার। মানে স্কিনকে ভালো রাখতে গেলে, গ্লো করতে গেলে, স্কিনের তুমি হয়তো গ্লো চাইছো যে তোমার স্কিনটা একটু গ্লো করুক, বা এরকম যদি তুমি চাও, তাহলে কিন্তু তোমাকে এই ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংটা পার ডে তোমাকে করতেই হবে, অন্তত একবার মর্নিংয়ে। আর তুমি যদি নাইটে করতে পারো তাহলে ভালো। তো এখনও যেহেতু উইন্টার সিজন চলছে, নাইট হয়ে ওঠে না, কারণ ওই যে ঠান্ডা জল দিয়ে মুখটা ওয়াশ করা সত্যি সম্ভব হয়ে ওঠে না, যেটা সত্যি কথা। তো এইটা গুলাবেরিটা আমি প্রতিদিন স্নান করার পরে টোনার হিসাবে ইউজ করি, এটা দিয়ে আমি টোনিংটা করি, ঠিক আছে। তো তারপরে যেটা করি সেটা হচ্ছে এই যে ডাবর গুলাবরি, একই কোম্পানির দুটো জিনিস, এরা তুমি বড়টাও পেয়ে যাবে। যেহেতু আমি মানে খুব একটা ইউজ করি না, তাই বড়টা আমি নিইনি, আমি জাস্ট ছোটোটা নিয়েছি। দাম আমি ওই টোনারের পর, মানে টোনিং করার পরে ময়শ্চারাইজার হিসাবে এইটা ইউজ করি। এটা কিন্তু স্নান করার পরে, এটা ইউজ করার পর তখন এইটা ইউজ করি, ঠিক আছে। এই দুটো তোমাদের ক্লিয়ার করে দিলাম। পার ডে আমি কিছু ইউজ করি আর না করি, এই দুটো জিনিস কিন্তু আমি সবসময় ইউজ করি, মানে পার ডে করি, অন্য কিছু আমি মুখে লাগাই আর না লাগাই। এবার হচ্ছে নিভিয়া সফট, যেটা আমি নিয়ে বসেছি। তো এটাও আমি ইউজ করি, সেটা খুব কম। এটা কখন করি বলে দিচ্ছি, যখন ধরো মানে মেকআপ করব, কোথাও যাব, সেটা হালকা করে মেকআপ হোক বা একটু মানে গর্জিয়াস মেকআপ হোক, যাই হোক না কেন, তো আমি যখনই মেকআপ করি তখন এটা ইউজ করি, এক কথায় যখন মেকআপ করি তার আগে এটা ইউজ করি, হয়ে গেল। এটা বলে দিলাম তোমাদের, 3টে জিনিস কমপ্লিট। এবার যেটা আছে সেটা হচ্ছে এই অ্যালোড্রাম। এই প্যাকেজটা, মানে এই যে প্যাকেজিং করা আছে, এটা এখনও খুলিনি, তার কারণ হচ্ছে আর একটা যেটা ইউজ করি সেটা এখন আমার কাছে আছে, তাই তোমাদের যেটা নতুন সেটা নিয়ে দেখালাম।
তো তোমরা হয়তো ভাববে যে দিদি খোলা এমনি প্যাকেট দেখাচ্ছে, তো চলো বের করেই তোমাদের দেখাই, তখন মনে করবে প্রোডাক্টটা দেখালাম না। তো দেখতে পাচ্ছ, তো এই অ্যালো ড্রাম, এটা কিন্তু আমি অ্যালোভেরা জেল হিসাবে ইউজ করি প্রতিদিন নাইটে আমি এই জিনিসটা আমি ইউজ করি, শুধু এটাই। ওই একইভাবে এই যে এটা টোনার, এটা ময়শ্চারাইজার কাজ করে, বুঝতে পেরেছ? আমি কিন্তু আর দ্বিতীয়বার এইটা ইউজ করি না। যখন রাত্রিবেলায় ঘুমোতে যাই তার আগে এইটা দিয়ে মুখটাকে ফেস ওয়াশ করে নিয়ে তারপরে এই গোলাবেরিটা ইউজ করি টোনার হিসাবে, দেন ময়শ্চারাইজার হিসাবে এই অ্যালোভেরা জেলটা ইউজ করে থাকি এভরিডে নাইটে। তো এবার তোমরা হয়তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে তাহলে তুমি ফেস ওয়াশ বা কি তুমি ইউজ করো? তো সত্যি কথা বলতে ফেস ওয়াশ আমি ইউজ করি না। আমার ডাক্তারের প্রেসক্রাইব করা, মানে উনি যেটা আমাকে প্রেসক্রাইব করেছিলেন, আমার কাছে এখনও বিলটাও রয়েছে। তোমরা অনেকেই জানো যে আমার স্কিনটা মাঝখানে খুব বাজে হয়ে গিয়েছিল, তো বৃষ্টিভাবে কিছু বুঝতে পারবে না, একদম হালকা করে এসেছে, ঠিক আছে? তো কমলা ফার্মেসি, এটা হচ্ছে ডক্টর এস মিত্রের যে ক্লিনিক আছে বহরমপুর, যারা বহরমপুরের বাসিন্দা আছো তারা বুঝতে পারবে। তো ডক্টর এস মিত্রের যে ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসি আছে, সেই ফার্মেসি থেকেই আর কি এই জিনিসগুলো সব নিয়েছি, যেগুলো ডক্টরে প্রেসক্রাইব করা। তো সেখানে উনি এটাও প্রেসক্রাইব করেছিলেন, বেশ ভালো, মানে এটা তো ভীষণই সুন্দর, আমি ইউজ করি, আমার খুবই ভালো লেগেছে এটা। তো আর যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে ফেস ওয়াশ নিয়ে। আমি ফেস ওয়াশ ইউজ করি না, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সোপ, ঠিক আছে? আমি সাবান ইউজ করি, যেহেতু ডক্টর আমাকে সেটাই দিয়েছিলেন। আর আমি প্রায় 1 বছর ধরে ডক্টর এস মিত্রের আন্ডারে রয়েছি, আমি ওনার কাছে স্কিনের ট্রিটমেন্ট করছি। সত্যি বলতে আমার স্কিন কি ছিল, যারা আমাকে সামনাসামনি দেখেছো তারা খুব ভালো মতন জানো, একদম বাজে হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে এখন অনেকটা ভালো হয়েছে, বলতে পারো 100%-এর মধ্যে প্রায় 80%ই ভালো হয়ে গেছে। আর 20% আমার ওপরে ডিপেন্ড করছে। সেটা কি, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মুখে যদি কোনো ব্রণ বা পিম্পল যাই বলো না কেন, কিছু যদি মুখে ওঠে বা বেরোয়, তাহলে কি হবে, নখ দিয়ে এরম করা যাবে না। যদি এরম করো জীবনেও ভালো হবে না। তো সেই জন্য দেখেছো নেইলস নেই, সব কেটে ফেলেছি। মোটামুটি ছিল আমার নেইলস, বেশ এত বড় বড় ছিল, আমি সব কেটে ফেলেছি, কারণ দেখছি না স্কিনটাকে ঠিকঠাক, মানে স্কিনের কি বলবো, কেয়ারটা নিতে হবে, ঠিক আছে? যার জন্য আমি কেটে ফেলেছি। তো ওইগুলো বন্ধ করে দিলেই আর কি ওই যে 20% বাদ আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র নখের জন্য সেটা হয়েছিল না, আদারওয়াইজ কোনো কারণ নেই। ওনার ট্রিটমেন্ট ভীষণ ভালো। তো তোমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই ওনার কাছে যেতে পারো। আমি তো গিয়ে আমার তো ভালোই হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মুখে প্রচুর ব্ল্যাক স্পট হয়ে গিয়েছিল, মানে এইগুলো থেকে শুরু করে বিশেষ করে এই ফোরহেডটা মানে একবারে বিশ্রী হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে অনেক অনেক বেটার আছে এখন। তো আরও কিছু প্রোডাক্ট আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর যেটা রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ওই যে সোপটা আমি ইউজ করি সেটা তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নেবে, স্ক্রিনে দিয়ে দেবো। তো সাবানটার নামটা হচ্ছে অ্যাকনে স্টার, অনেকেই হয়তো নামটার সঙ্গে পরিচিত আছো। এটার আলাদা করে ফেস ওয়াশ হয়, আমি সেটা ইউজ করি না, আমি সোপটা ইউজ করি, যেহেতু ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছেন সেই জন্য। আর এখানে রয়েছে এগুলো হচ্ছে ডক্টরের দেওয়া বিভিন্ন ক্রিম, ঠিক আছে? যদি তোমাদের কখনো ব্রণ হয় আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে এগুলো লিঙ্ক শেয়ার করে দেবো, অনলাইন থেকে দেখে, কিংবা ফটো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এটা বেশ ভালো, এ ডক্টরের প্রেসক্রাইব করা, যেহেতু ইউজ করি তাই তোমাদের দেখাচ্ছি। এগুলো আবার ইউজ করতে যেও না কেউ, মানে আমার সমস্যার কারণে আমি এগুলো ব্যবহার করে থাকি। তো এটাও তাই। আর একটা ছিল, আর একটা নেওয়া হয়নি, মানে আমি তোমাদের ভিডিও করতে বসার সময় ওটা নিতে ভুলে গিয়েছি। তো ওটা এমন কিছু বেশি ইম্পর্টেন্ট নয়, মানে যেহেতু তোমাদের তো আর এরকম সমস্যা নেই আমার মতো, সেই কারণে আর লাগবে না আশা করছি। তো এটাও ওই ডক্টরের প্রেসক্রাইব করা, এটাও ইউজ করতে হয়। এগুলো হচ্ছে তোমার নিয়ম করে দিয়েছে, মানে সপ্তাহে 2 দিন 4 দিন এরকমভাবে। তো এগুলো সেই ক্রিমের মধ্যেই পড়ছে বলতে পারো। এইটা তো ভীষণই সুন্দর, মানে এটা খুবই ভালো। একটা যদি ব্রণ হয়, জাস্ট তুমি যদি একবার লাগাও, মানে দ্বিতীয়বার আর দেখবে না যে ব্রণটা বড় হয়েছে, একদম সঙ্গে সঙ্গে বসে যাবে, খুবই ভালো এটা। তোমরা যদি পারো তা এইটা একটা নিয়ে নিতে পারো। মানে এইটা অ্যাকচুয়ালি এটার কাজ যেটা, সেটা হচ্ছে তোমার ব্রণ যদি হয় এবং তুমি যদি এরকমভাবে আঁচড়িয়ে ফেলো, তাহলে দেখবে জায়গাটা কীরকম একটা হয়ে যায়, ঠিক আছে? সেই জায়গাটাতে তুমি যদি এটা লাগাও, এই যে এটা আমার কাছে এখন নেই, মানে যেহেতু ইউজ করি তো তাই এই
প্যাকেটগুলো এমনি রাখা আছে আর ক্রিমটা আলাদা জায়গায় রাখা আছে, তোমাদের ভিডিও করতে বসার সময় নেওয়া হয়নি। তো যাই হোক, প্যাকেটটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা যদি তুমি একবার লাগাও তাহলে ওই জায়গাটা একদম নর্মাল যেরকম স্কিন দেখছো না, ঠিক এই রকম হয়ে যাবে, কিচ্ছু হবে না। আর এইটা তোমার ব্রণটা বসাতে সাহায্য করবে। মানে ধরো কিছু একটা হয়েছে, সেটা ব্রণ হোক বা কোনো ফোড়া হোক, মানে যাই হোক না কেন, কিছু একটা হলো, এটা জাস্ট একবার লাগাবে আর দ্বিতীয় দিন দেখতে পাবে না যে সেটা উঁচু হয়ে গেছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটা দেখছি আছে ভেতরে, তো চলো এটা একটু দেখিয়ে দিই। এটা এখনও আমি ইউজ করতে লাগিনি, কারণ আমার পুরনো যেটা আছে সেটাই শেষ করতে পারিনি এখন। তো এটাও একটা ডক্টরে প্রেসক্রাইব করা। ঠিক আছে, আমি যেই জিনিসগুলো তোমাদের দেখালাম সেগুলো ম্যাক্সিমামই ডক্টরের দেওয়া। তো ডক্টরের দেওয়ার বাদে আমি কিছু ইউজ সেরকম করি না, কারণ স্কিনটার যা হয়েছিল তাই অত সাহস পাই না যে কিছু একটা ইউজ করব। তবুও মানে ওইগুলো ডক্টরকে বলেছে কোনো ব্যাপার না, তুমি যদি মনে করো যে তোমার স্কিন ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তুমি ইউজ করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই, এটাই বলেছিলেন ডক্টর। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা এটা একটা সানস্ক্রিন। এখানে মানে ওটা ফুরিয়ে গেছে, যার জন্য মানে খালি প্যাকেটটাই আমার কাছে আছে, কি আর করা যাবে, তোমাদের প্যাকেটটাই দেখাতে হলো। ঠিক আছে, তো এটা হচ্ছে একরান অ্যাকোয়া জেল। দেখো, দেখো, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো এটা হচ্ছে ডক্টরের দেওয়া, এটাও ডক্টরের দেওয়া। এটা এখন ইউজ করি না, তার কারণ এখন যেহেতু উইন্টার চলছে, উইন্টারে রোদের এমন কোনো মানে এতটাও রৌদ্র নেই বা রৌদ্রের তাপ নেই, যার জন্য আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। ঠিক আছে, যার জন্য আমি ইউজ করি না। এবার এটা শুরু করব যখন আস্তে আস্তে উইন্টার চলে যাবে, সামনে আছে বসন্ত আসছে, তখনও মোটামুটি রোদের একটা বেশ ভালোই তাপ থাকে, বেশ রোদ হয়, তো তখন অবশ্যই ইউজ করব। এটাও ভীষণ সুন্দর, তোমার স্কিনটা একদম অয়েলি হবে না, কিছু না, একদম ঠিকঠাক থাকবে, খুব ভালো এই সানস্ক্রিনটা। এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, যে কেউ ইউজ করতে পারো। আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করেছিলাম, ডক্টরকে বলেছিলাম, তো উনি বলেছিলেন যে এটা ইউজ করা যাবে, কোনো ব্যাপার না, এটা যে কেউ ইউজ করতে পারে, এটা খুবই ভালো। এটা যে শুধুমাত্র যা স্কিনের সমস্যা আছে তাকেই আলাদা করে প্রেসক্রাইব করা হবে সেটা না, যেরকম তোমরা টোনার হিসাবে এটাকে যেরকম যে কেউ ইউজ করতে পারো, সেই হিসাবে এটাও তোমরা ইউজ করতে পারো। এটা ডক্টরের কাছ থেকে শোনা, তাই বললাম, আদারওয়াইজ কিছুই নয়। আর যেটা স্কিনের মধ্যেই পড়ে সেটা হচ্ছে ব্লু হেভেনের এই যে ফ্রুট বাম। ঠিক আছে, এইটা কিন্তু খুব ভালো, সত্যি কথা বলতে এটা আমি অনেক দিন ধরে ইউজ করি। ঠিক আছে, তো এটা ব্লু হেভেনের, আমি অনেক কিছুই আছে ব্লু হেভেনের যেগুলো আমি ইউজ করে থাকি, লাইনার আছে, আরও অনেক কিছু আছে। তো দেখো, এটা তো চিনবে, সকলেই চিনবে। তো এই একটা লিপ বাম যেটা আমি ইউজ করে থাকি। চলো এবার যাই তোমাদের হেয়ার কেয়ারে। তোমরা যেটা বলেছো, মোটামুটি এইগুলো হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট। মানে এইগুলো হচ্ছে আমার নিজের মানে নিজের পছন্দ অনুযায়ী ইউজ করা। এগুলো একটা গোলাবরি, আর তার সাথে একটা হচ্ছে তোমার নিভিয়া সফট, যেটা তোমাদের দেখিয়েছি, আর তার সঙ্গে তো গোলাবরি দেখিয়েছি। আর বাকি এই যে জিনিসগুলো তোমাদের সব দেখালাম, এই যে এতগুলো সব প্যাকেট তোমাদের দেখাচ্ছি, এগুলো সমস্তটা ডক্টরে প্রেসক্রাইব করা। মানে তোমাদের স্কিন কেয়ারটা দেখালাম, হেয়ার কেয়ার যেটা বলেছো, দেখো হেয়ার কেয়ারে সেরকম কিছু নেই সত্যি কথা বলতে। এই যে ওয়াশিনি হেয়ার অয়েল, ঠিক আছে, এই ওয়াশিনিটা আমি মোটামুটি আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে ইউজ করি। তো এইটাই একভাবে চলছে, এটার কোনো আলাদা কিছু নেই, এটা আমি দীর্ঘদিন ইউজ করি। এবং হেয়ার কেয়ারের ওপরে সত্যি কথা বলতে গেলে মানে এইটা ইউজ করি। আর সেই সাথে হচ্ছে শ্যাম্পু, সেটা সবাই ইউজ করে, তো আমি করি ক্লিনিক প্লাস, কারণ আমার অন্য কোনো শ্যাম্পু আমার শ্যুট করে না। আমি যতবার মানে ট্রাই করে দেখেছি যে এটা একটু লাগিয়ে দেখি কেমন হয়, বা ওটা একটু ইউজ করে দেখি কেমন হয়, এরকমভাবে আমি অনেক কিছু ইউজ করে দেখেছি, কিন্তু না, মানে উপরন্তু চুলের আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে, হেয়ার ফল হয়েছে প্রচুর। তো এখন মোটামুটি যেটুকু যা আছে সেটুকু বোধহয় বলা বাহুল্য, মানে এটার জোরেই আছে আর কি। সেই সঙ্গে ডক্টর একটা সত্যি বলতে হেয়ার অয়েল আমাকে দিয়েছিলেন, আমার কাছে এখন সেটা নেই, আমি থাকলে অবশ্যই আমি দেখাতাম। তো আমার কাছে নেই, থাকলে আমি দেখাতাম। অ্যাকচুয়ালি পাশে আছে কিনা একটু দেখে নিচ্ছি তাকিয়ে, কিন্তু দেখলাম যে নেই, ফুরিয়ে গেছে। এবং এই যে এরকম একটা কৌটো ছিল সেটা আমি ফেলেও দিয়েছি,
নাহলে আমি তোমাদের দেখাতে পারতাম। তো আমার এইগুলোতে না একদম মানে হেয়ার ছিল না, ঠিক আছে, এইগুলোতে একদম পুরো ফাঁকা ফাঁকা ছিল। তো ডক্টর আমাকে ওটা দেওয়ার পরে মেবি অয়েলটার মানে হেয়ার অয়েলটার নাম ছিল অ্যানাশিওর, যতটা মনে পড়ছে। আমি স্ক্রিনে দিয়ে দেবো ফটোটা, তাহলে তো বুঝতে পারবে। তো ওইটা ইউজ করে আমার কিন্তু এইগুলোতে পুরো চুল বেরিয়েছে। তোমরা যারা ভালো করে লক্ষ্য করেছো আমাকে আগের ফটোতে এবং এখনকার ফটোগুলো যারা লক্ষ্য করো তারা বুঝতে পারবে এগুলোতে আমার একদম হেয়ার ছিল না, একদম পুরো ফাঁকা ছিল, মানে এই পুরোটা এরকম গোল শেপে হয়ে গেছে। তো সম্পূর্ণ ওই অয়েলটার জন্য। আর এটা তো চলছে ক্লাস 9 থেকে আমি ইউজ করি, 2015 সাল থেকে একইভাবে চলছে, স্টিল নাও। আর শ্যাম্পু ক্লিনিক প্লাস ইউজ করি, আর কিছু না। তো এই ছিল আজকের ভিডিও, বলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ পূজা দাস অফিসিয়াল থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর সেই সাথে বলে রাখি, তোমরা আর কী ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানাবে, চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো ভিডিও দেওয়ার। তো কমেন্ট করো যে কেমন ভিডিও চাইছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে থাকো। বাই।